শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশন কর্তৃক ঈদ পুনর্মানী অনুষ্ঠান উপস্থিত এই শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এখানে যারা আরও উপস্থিত আছেন, আমি সবার নাম বলি না, সময়ও কম। উপস্থিত আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রিয় সুধীমণ্ডলী, আপনারা জানেন এই শাহ আলম চ্যারিটেবল ফাউন্ডেশন একটি দাতব্য সংস্থাই বলা চলে। একটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহযোগিতার জন্য এই ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছে এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব কবির আলম শাহ, যিনি অত্র স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এই জন্যই যে এই ধরনের প্রতিষ্ঠান সাধারণত সমাজে খুব একটা গড়ে ওঠে না, আমরা এটা বলতে গেলে একটা দুর্লভ জিনিসই বলা যায়। আমি কবির আলম শাহকে অত্যন্ত কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই যে তার মাথায় এরকম একটা সুন্দর চিন্তা আসছে। এই সমাজে যারা অবহেলিত, দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তাদের অন্তত সামান্যতম সুযোগ পাওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে কবির আলম শাহ, যাদেরকে নিয়ে করেছে। আমি সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই যে যেহেতু এটা গুরুই এবং হিলুচিয়া ইউনিয়নকে কেন্দ্র করে আপাতত এটার কার্যক্রম শুরু হয়েছে, এটার ফাউন্ডেশনে যারা আছে তারা গুরু এবং হিলুচিয়াতে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে তাদের আপনারা একটা তালিকা তৈরি করেন, যেটা একটু আগে বাহাদুর বলে গেছে, আমাদের ছোট ভাই নাজমুল নিয়াজ বাহাদুর। তালিকা তৈরি করেন এবং এখানে যারা আমরা উপস্থিত আছি, আসলে আমাদের এই যে ও বলে গেছে ওকে সমাজ তো সমাজের মতো চলবেই, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা, তাদের প্রতি তারা কিন্তু আসলে অবহেলিত, আমরা ওদের দিকে তেমন একটা খেয়াল করার সুযোগ পাই না। সুতরাং একটা প্রতিষ্ঠান যেহেতু তৈরি হয়েছে, আমরা যদি সবাই এটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আমার মনে হয় এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যারা অবহেলিত অন্তত 2টা ইউনিয়ন যদি আমরা কাভার করতে পারি, এটাও কিন্তু একটা বিরাট সাফল্য। তো আমরা পরবর্তীতে আমি এই প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন সবাইকে আমি আশ্বাস দিতে চাই, আপনারা একটা তালিকা তৈরি করেন, পরবর্তীতে আমি যথাসাধ্য চেষ্টা আপনাদেরকে করব তাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমি আরো এখানে যারা আছেন সবারই আত্মীয় স্বজন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় অবস্থান করছেন, আপনারা চেষ্টা করবেন ওনাদেরকে উদ্বুদ্ধ করতে এরকম একটা নিঃস্বার্থ সেবামূলক প্রতিষ্ঠানে যাতে তারা সহযোগিতা করে